গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জেমডিস লাইফ অ্যান্ড মোর। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো চলো, আজকে হচ্ছে জন্মাষ্টমী, আমার গোপু সোনার বার্থডে। তাই জন্যে আজকের দিনটা একটু বিশেষভাবে সেলিব্রেট করব। তাই জন্যে ভাবলাম যে সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিই। তো চলো আজকের দিনটা শুরু করা যাক। আশা করি ভিডিওটা দেখতে তোমাদের খুব ভালো লাগবে। তো চলো দিনটা স্টার্ট করি। দেখো না, এখানে সকালের পুজো হয়ে গেছে, সকালে ব্রেকফাস্ট করা হয়ে গেছে, সকালে একখানা নতুন জামা পরে ওরা বসেও পড়েছে। তো আশা করি দেখো কেমন লাগছে, প্লিজ জানিও। দেখো এই জামাটা আমার শাশুড়ি মা হাতে বানিয়ে দিয়েছে, কেমন হয়েছে প্লিজ তোমরা জানিও। তো চলো, বিকালের সাজ অন্যরকম হবে। তো চলো এখন পুজোর জোগাড় করতে আস্তে আস্তে স্টার্ট করে দিই। ওদিকে দেখলাম মাসি মালপা বানাতে অলরেডি স্টার্ট করে দিয়েছে, তো আমিও যাই কিছু কিছু জিনিস বসিয়ে দিই। তো আমি কিচেনে চলে এসেছি। দেখো এখানে এসেই দেখলাম যে মাসি মালপোটা ভাজতে অলরেডি স্টার্ট করে দিয়েছে। তো মাসি মালপোগুলো এক এক করে ভেজে নিই, তারপরে ওদিকে আমি যেগুলো আর বাকি যে জিনিসগুলো বানাবো সেগুলো টুকটুক করে জোগাড় করে নিলাম। তো মাসির মালপো ভাজা হয়ে গেছে, এখানে দেখো নারকেল কোড়াও আছে। এবার তালের বড়াটা ভাবছি বানিয়ে নেব। তো মাসির মালপোটা আগে ভাজা হয়ে যাক। মাসির মালপোটা এখানে ভাজা হয়ে গেলেই আমি তালের বড়াটা দেখো বসিয়ে দিয়েছি। বড়াগুলো বেশ সুন্দর ফুলে ফুলে উঠেছে। তো খুব আমি জানো তো কোনোদিনও তালের বড়া এর আগে কোনোদিনও বানাইনি, এইটাই ফার্স্ট টাইম বানাচ্ছি। জানি না কেমন লাগবে, গোপালের নাম নিয়েই তো বানাচ্ছি, আশা করি ভালোই লাগবে। তো চলো, তালের বড়া আমার প্রায় হয়ে এসেছে। পাশাপাশি দেখো এখানে দুধটাও জাল দিয়ে নিচ্ছে তালের ক্ষীর বানানোর জন্য। তালের ক্ষীরও গোপালের খুব প্রিয় একটা জিনিস, তো সেই জন্যই মানে করার আর কি আমরা চেষ্টা করছি, আর কিছুই না। তো এখানে তালের ক্ষীরটা বসিয়ে দিয়েছি, তার পাশাপাশি ভাবলাম যে পায়েসটা করতেও তো টাইম লাগবে, তাই পায়েসটাকে বসিয়ে দিলাম। পায়েসে দেখো এখানে আমার শাশুড়ি মার কাছ থেকে আমি পায়েস রান্নাটা শিখেছি। মা একটু অন্যরকমভাবেই বানায় পায়েসটা, একেবারে এত সুন্দর খেতে হয়, পুরো ক্ষীরের মতো। জানো তো মা এখানে শুধু যে প্যাকেটের দুধ দিয়ে বানায় তা নয়, এর মধ্যে আমল দুধ গুঁড়ো দেয়, তারপরে মিল্ক মেড দেয়, মানে এত সুন্দর লাগে, পুরোটাই মনে হয় ক্ষীর। তাই ওনার মতন করেই আর কি বানানোর চেষ্টা করছি, জানি না কেমন লাগবে। তো পায়েসের পাশাপাশি এখানে দেখো সুজিটাও বানিয়ে নিলাম। অনেক কিছু রান্না করতে হবে, তো তাই আর কি তাড়াহুড়োই আর কি করছি, যদিও সারাদিন টাইম আছে, আস্তে আস্তেই করব। তো দেখো এখানে সুজিটাও হয়ে এসছে প্রায়, এদিকে পায়েসটা হতে থাক। তারপরে দেখো একা একা অন্যান্য রান্নাগুলো দেখালাম না, এদিকে সব কিছুই প্রায় হয়ে গেছে, লাস্টে চাটনিটা করে নেব, তাহলেই হয়ে যাবে। তো বন্ধুরা, আমার ভোগ রান্না করা হয়ে গেছে, সমস্ত প্রিপারেশন ডান। এখন শুধু রাধা গোবিন্দের পোশাকটা চেঞ্জ করে দেবো, গোপালকে একটু ভালো করে সুন্দর করে সাজিয়ে দেবো, তারপরে পুজো করব। তো চলো তোমরা দেখতে থাকো। তো এখানে আমি ঠাকুরের জামা কাপড় চেঞ্জ করবার জন্য চলে এসেছি। তো এবার একা একে ওদের ড্রেসগুলো চেঞ্জ করে দেব। এগুলো মানে চেঞ্জ করা একটা মানে খুব টাফ ব্যাপার, বুঝলে তো বন্ধুরা। এত বড় বড় ঠাকুর তো একটুখানি মানে নামাতে কষ্টই হয়, কিন্তু তবু আমি চেষ্টা করি। আজকে জন্মাষ্টমী, ওদেরকে নতুন জামা কাপড় পরাবো না, সেটা তো হতে পারে না বলো। তাই দেখো আমি আগে এক এক করে ওদেরকে পোশাকগুলো চেঞ্জ করে দেব। তো আজকের এই জামা কাপড় যেগুলো পরাচ্ছি এগুলো সব দিদি মানে আমার ননদ আর কি বড়বাজার থেকে নিয়ে এসেছে। ড্রেসগুলো খুব সুন্দর হয়েছে। দেখ এবার ওগুলোকে পরালে দেখি কেমন লাগে। তোমরা কিন্তু কমেন্ট করে বলো যে আমার এই ড্রেসগুলো কেমন হয়েছে। তো চলো এবার একা একে ওদেরকে আগে পোশাকগুলো পরিয়ে নিই। একটুখানি মানে কী বলো তো, টাইম লাগে এগুলো পরাতে, মানে ছোটোখাটো জিনিস দিয়ে মানে সেট করতে, বিশেষ করে ওড়নাটা সেট করতে একটু মানে সময় লাগে। তাই আর কি, তাই একা একে আমি আগে এই ড্রেসগুলোকে এখন চেঞ্জ করে দিচ্ছি। প্রথমে দেখো রাধার ড্রেসটা পরাচ্ছি। রাধা ড্রেসটা পরাতে একটু টাইম লাগে, কারণ এই ওড়না সেট করো, তারপরে হার কানেরগুলো লাগাও, এগুলো একটু মানে সময় সাপেক্ষ ব্যাপার আর কি। তাই আগে রাধাকে দিয়েই কাজটা শুরু করলাম। তো চলো দেখতে থাকো। তো দেখো আমার ঠাকুর কেমন লাগছে, তোমরা কমেন্ট করে জানিও।
একটু অন্যরকমভাবে সাজানোর চেষ্টা করেছি, জানি না সকলের কেমন লাগছে, কিন্তু আমার তো খুব ভালো লাগছে। তো চলো এবার আগে ভোগটা দিয়ে দিই, তারপরে পুজোটা সেরে নিই। বলো। তো বন্ধুরা দেখো, ভোগটা রেডি করে দিয়েছি। আজকে আমার গোপু সোনার জন্য আমি এগুলো রান্না করেছি। দেখো এখানে আছে মালপো, তালের বড়া, নারকলের নাড়ু, পোলাও, পনিরের তরকারি, আলু ফুলকপির তরকারি, চাটনি, তারপরে আছে লুচি, 5 রকমের ভাজা, এখানে সুজি, অমৃতি, ননি, ক্ষীর, পায়েস আর তালের ক্ষীর। তো এবার আগে আরতিটা সেরে নিই। এই যে আমার সোনা বাবা বলছে আজকে পুজো করবে, তোমরা দেখে নাও। তো চলো এখন আরতিটা করা যাক। তো এবার দেখে না আমার বাপের বাড়ির গোপাল মা কিভাবে পুজো করছে গোপু সোনাকে, সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। বোনকে বলেছিলাম ভিডিওটা পাঠাতেও পাঠিয়ে দিয়েছে, তাই ভাবলাম যে তোমাদের সাথে একটু শিখে আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো আজকে এই পর্যন্তই ভিডিওটা রাখছি, প্লিজ তোমরা একটু কমেন্ট করে জানিও।